26শে জুলাই এলাকা ভাগ করে চলছে ব্লক রেইড। সারা দেশে অভিযান। সারা দেশে অন্তত 555টি মামলা। গ্রেপ্তারের সংখ্যা ৬,২৬৪টি। চট্টগ্রামে ৩০ শিক্ষার্থী গ্রেপ্তারের খবর পাওয়া গিয়েছে। ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এ নিয়ে ২০৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অপর ২ সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। এরা ৩ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই ৩ জনকে এর আগেও একবার তুলে নেওয়া হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়ার পর ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে নাহিদকে তুলে নেওয়া হয়। ২১ জুলাই ভোরে পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। অপর ২ সমন্বয়ক আসিফ ও বাকেরকে ১৯ জুলাই তুলে নেওয়া হয়েছিল। ৫ দিন পর ২৪ জুলাই আসিফকে হাতের ঝিল ও বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফও গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে তার সঙ্গে থাকছিলেন বাকের।